নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মীন রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর 2024 কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশি বা লগ্ন ভাবেতে রাহুর যে অবস্থান থাকছে এবং শনিদেব দ্বাদশে অবস্থান থাকছে, সেটা দ্বিতীয় ভাবে প্রভাবিত করবেই। অপরদিকে আপনার যেটা হচ্ছে মঙ্গলদেব তো আপনার চতুর্থ ভাবেতে গমন করে গেছে এবং বৃহস্পতিদেব তৃতীয় আছে, এটা পজিটিভ। পঞ্চম ভাব থেকে চন্দ্র শুরু করবে যাত্রা এই মাসেতে এবং বুধদেব সেখানে বসে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। 4 দিন পরে অর্থাৎ 4 তারিখে আপনার রবির সঙ্গে রবি বুধের একটা সংযোগ ষষ্ঠ ভাবেতে হতে যাচ্ছে। কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ একটা ব্যাপার স্যাপার ঘটবে, আসছে আলোচনায়। শুক্রদেব এবং কেতুদেব আপনার সপ্তম ভাবেতে বসে আছে, পজিটিভ এবং নেগেটিভ দুটো প্রভাব বিস্তার করে যাচ্ছে। আর শুক্রদেব এই মাসেতে 16 তারিখে 18 তারিখের পরে আপনার অষ্টম ভাবেতে গমন করবে, সক্ষেত্রী হয়ে যাবে, তৃতীয় অষ্টমের প্রতি অষ্টমে বসে যাবে। একটা জায়গায় সতর্কতার দরকার থাকবে। আসবো আলোচনা বিস্তারিত। বুধের তো গোচর হতে যাচ্ছে। রবিদেব আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবেতে 16 তারিখে যাবে। একদিকে যেমন পজিটিভ হবে, একদিকে নেগেটিভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ঘটনাক্রমে এই যে কম্বিনেশন তৈরি হয়ে আছে, এই কম্বিনেশনে আপনাদের বলবো কিছুটা সারা মাস ধরে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে, এবং ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। টেনশন থাকতে পারে, মেজাজটা তুঙ্গে উঠে যেতে পারে, শরীর স্বাস্থ্য ভাঙার ব্যাপার থাকবে। সতর্কতা কিন্তু প্রয়োজন আছে এবং অপ্রয়োজনীয় ব্যয় দেখাচ্ছে। শনিদেব দ্বাদশ ভাবেতে থাকলে একটু ভালো, খুব একটা যে খারাপ করে তা না, কিন্তু এই যে অষ্টমীতে চলে যাবে শুক্রদেব এবং অপরদিকে আপনার ষষ্ঠ ভাবেতে রবির অবস্থান, সামগ্রিকভাবে যদি দেখতে আর অন্যান্য জিনিসগুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে খরচকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। খাদ্য অভ্যাসের প্রতি ভীষণভাবে সংযত থাকতে হবে। দ্বিতীয় ভাবেতে রাহু শনির যে দৃষ্টি পড়ছে, এর ফলে আপনার কি খাবার খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে এই মাসটাতে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন, নাহলে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় ভাবের অধিপতি চতুর্থ ভাবেতে গমন করছে, দ্বিতীয় অধিপতি এবং নবমের অধিপতি চতুর্থ ভাবেতে গমন করছে, এইটা কিন্তু একটা পজিটিভ সাইন তৈরি হয়ে আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের পজিটিভিটি যেমন থাকছে, তেমনি হবে বিদেশে বারবার যাতায়াত করার ব্যাপার থাকছে। হয়তো বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগও হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, সেটা পজিটিভিটি থাকছে। বৃহস্পতি নবম ভাব থেকেও দেখতে যাচ্ছে, তৃতীয় ভাব থেকে বসে ভালো পজিটিভিটি থাকছে। দশম এবং আপনার রাশিপতি আপনার তৃতীয় ভাবেতে বৃহস্পতি বসে আছে এবং সেখান থেকে বসে নবম ভাবটাকেও দেখছে, এটাও নির্দেশ করছে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে এবং কোনো ডিট সাইনের থেকে লাভ ওঠানোর সুযোগ, এগুলো কিন্তু দিয়ে দিতে পারে এই মাসটাতে। ভালো হবে বলে আশা করছি। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, মাথা গরম করতে যাবেন না এই মাসেতে, মাথায় রাখবেন। এটা আপনার অহংবোধের কারণে হতে পারে। অহংবোধ আপনার বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, তার ফলে ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনার জটিলতা তৈরি হয়ে যেতে পারে। খেয়াল রাখার আপনার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে দেখুন কেতু এবং শুক্রদেবের অবস্থান বসে থাকছে। তো অষ্টমপতি সপ্তমে থাকলে তো খারাপ হয় এবং একটু চাপে থাকে। আমি একটু আগে বললাম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উত্থান এবং পতন এই মাসটাতে দুটোই দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। আর প্রেমের ক্ষেত্রে রাহুর একটা দৃষ্টি পড়ছে, বুধ সেখানে হয়তো 4 দিন বসে থাকবে বটে, কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু ডিস্টারবেন্স আসছে এই মাসেতে। তিক্ততা আসতে পারে প্রেমের ক্ষেত্রেও, একটু খেয়াল রাখার দরকার আছে। চাকরি প্রাপ্তির জায়গার ক্ষেত্রে যারা এডুকেশন করছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে, বা যারা হচ্ছে গিয়ে পরিষেবামূলক কাজে যোগদান করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি আছে। মেডিসিন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চাকরি প্রাপ্তির জায়গাটা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি রবি দিয়ে দিতে পারে, এই জায়গাটা দেখা যাচ্ছে। আপনাদের চাকরির জায়গাটার ক্ষেত্রে দেখুন, চাকরির অধিপতি
বৃহস্পতিদেব আপনার রাশিপতি, আপনার তৃতীয় ঘরে আছে, চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু ভালো, নতুন কোনো যোগাযোগ থেকে প্রাপ্তির যোগ হতে পারে। কর্মক্ষেত্রে শুধু সতর্কতা একটু অবলম্বন করে এগিয়ে যদি যেতে পারেন, সহকর্মীদের থেকে আপনি সাহায্য পাবেন, সামগ্রিকভাবে আপনার মনোবল বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ছোটখাটো সামান্য হতে সমস্যা হয়, সেটাকে যদি ইগনোর করেন, আপনার মোট কথা কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এই মাসটাতে, ভালো হবে, ভালো হবে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না মোটার উপরে যা দেখা যাচ্ছে। এই যে শুক্রদেব তৃতীয় পতি এবং আপনার অষ্টমপতি, এই যে অষ্টমেতে বসে যাবে শুক্রদেব, যাদের ঘোর দৌড় বেশি করতে হয়, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তারা একটু ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে এগোবার চেষ্টা করবেন। পথ হাঁটবেন, পা ফেলবেন, সাবধানতার সঙ্গে পা ফেলে ফেলে এগোবার চেষ্টা করবেন, তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে, এটা ইন্ডিকেট করছে আর কি। আর যাদের যৌনাঙ্গে কোনো প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু বড় আকার ধারণ করতে পারে, একটু সতর্কতা দরকার আছে, কিন্তু খেয়াল রাখে এগিয়ে চলবেন। এটা একটা সমস্যার সৃষ্টি হয়তো করতে পারে আপনাদের ক্ষেত্রে, সতর্কতা এই জায়গাটার দরকার আছে। পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে হবে, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে, অতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। পারিবারিক বৈবাহিক জীবনের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সন্দেহজনক বাতাবরণ সৃষ্টি হতে পারে, মানে এই কেতু শুক্র যতক্ষণ থাকছে এখানেতে একটা মানে সন্দেহের বাতাবরণ, অপ্রয়োজনীয় উদ্বেগজনক ব্যাপার, সন্দেহ করা একে অপরকে, এগুলো হয়তো কাজ করবে। তো সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আর বুধও তো আপনার সপ্তম পতি, সে ষষ্ঠে থাকবে, সপ্তমের ষষ্ঠে থাকলে নেগেট করে থাকে সাধারণত, আর রবির সঙ্গে বসছে ষষ্ঠ ভাবেতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু সন্দেহজনক বাতাবরণ সৃষ্টি হবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে, তো আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে, তাহলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর কি। যেটা দেখছে, যেটা পরিস্থিতি সেই রকমই দেখাচ্ছে আর কি। তো এই পর্যন্ত থাক। আর আপনারা ওই দৈনিক রাশিফল তো দেখেন, পঞ্চাঙ্গ দেখেন, সেখান থেকে কিছুটা পেয়ে যাবেন, প্রত্যেক দিনের রাশিফলটা পাবেন। আর এইটা হচ্ছে গোচরের ফল, আপনার রাশি অনুযায়ী একদম পুরোপুরি হুবহু মিলবেই এটাই নয়, তাহলে তো সব মীন রাশির বন্ধুদের সব কিছু মিলে যাবে আর সবাই রাজা হয়ে যাবে একদিনে, সবাই ফকির হয়ে যাবে, এটা হয় না। এটা গোচরের ফল, আপনার যে রাশিচক্রে গ্রহদের অবস্থান থাকছে, যে দশাগুণের মধ্যে দিয়ে আপনি এগোচ্ছেন, সেই দশার যে গ্রহগুলোকে দশাগুলোকে দেখাচ্ছে এবং নক্ষত্র যেগুলোকে ফলো আপ করার জন্য বলছে, সেইগুলো যদি পজিটিভিটি দেয় তাহলে এখানে পজিটিভিটিগুলো পাবেন, নেগেটিভ যদি দেয় নেগেটিভিটি পাবেন, এটা মাথায় রেখে আপনাদের চলতে হবে। তাই সার্বিকভাবে কোনো ডিসিশন নিতে যদি হয় তাহলে অবশ্যই এই গোচরের সঙ্গে আপনার রাশিচক্রটা মিলিয়ে ডিসিশন নেবেন, হুটপাট ডিসিশন নিতে যাবেন না এই গোচরের ফল নিয়ে। দৈনিক রাশিফল সেই জন্য প্রত্যেকদিন ফলো আপ করার সময় বলে দিই যে এইগুলোকে ঠিকভাবে ফলো আপ করার দরকার আছে, কেন ফলো আপ করার দরকার আছে পঞ্চাঙ্গে বলে দেওয়া থাকে, এগুলো একটু দেখবার চেষ্টা করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।